আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন রকমের মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজা ছিল। যেমন একবার আবু জাহেল আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে যে মুহাম্মদ ভাতিজা, যদি তুমি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমার ঈমান আনয়ন করব। আল্লাহ রাসূল বললেন, চাচা সত্যি বলেছেন তো? আমি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ড করতে পারি তাহলে কি সত্যি ঈমান আনবেন? আবু জাহেল বলল, হ্যাঁ আনবো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে, চাঁদের দিকে একটা ইশারা করলেন। এই ইশারা করার সাথে সাথে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবীর আঙ্গুলি থেকে পানির ফোয়ারা বের হয়, যেই নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করে রাস্তার উপর দিকে মেঘের ছায়া যেই নবীকে ছায়া প্রদান করে, যেই নবী যেদিক দিয়ে হাঁটে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জমিনে পড়ে, সেই জমিনের অংশটুকু মেশকে আম্বরের মতো ঘাম যুক্ত হয়ে যায়। যেই নবীর শরীরের ঘামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আদর হিসেবে শিশির মধ্যে ঢুকায় রেখে সেই শরীরের ঘামগুলো তারা সুগন্ধি হিসেবে ব্যবহার করত। যেই নবীর প্রস্রাব থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইত, সেই নবীকে মাখলুকাত এবং আমরা না চিনলেও সে যুগের যে মাখলুকাত ছিল, অন্যান্য প্রাণীরা পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনত। কথা বলেন ঠিক কিনা? আসমান, তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু আল্লাহ রাসূলকে চিনত। কারণ তারা খুব ভালো করেই জানে যে এই শ্রেষ্ঠ নবীর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা চিনি না।